এই নির্বাচন শুধু বিজেপিকে হারানোর নির্বাচন নয়, তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়। প্রথমত এমন একজনকে তৃণমূল প্রার্থী করেছে যে এলাকার ভূমিপুত্র, আপনাদের সর্বক্ষণের কর্মী, মানুষের সুখে দুঃখে 12 মাস 365 দিন 24 ঘন্টা রয়েছে। সকাল 7টা হোক, বেলা 3টে হোক, সন্ধ্যে 7টা হোক, রাত্রির 2টো হোক, খবর পেলেই এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে পারবে, মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারবে। নির্বাচনে জেতা শুধুমাত্র তৃণমূলের লক্ষ্য নয়, আগামী 5 বছর মানুষকে নিরবিচ্ছিন্ন উন্নত মানের পরিষেবা দেওয়া তৃণমূল কংগ্রেসের আসল লক্ষ্য। কিন্তু যাকে প্রত্যাখ্যান করেছে হাওড়ার মধ্যের মানুষ, তাকে পাঠিয়ে দিয়েছে বালিতে লড়ার জন্য। ওই হয় না কিছু কাপড় জামা চৈত্র সালে বিক্রি হয়, যেগুলো সাধারণত বিক্রি হয় না দোকানে, জোর জবরদস্তি সেগুলো 40% 50% ডিসকাউন্টে বিক্রি করা হয়। আর যদি কোনো প্রার্থী দুবার হারে, তাকে এমনিতেই জেলা থেকেই মানুষ বহিষ্কার করে দেয়। সাধারণত কি হয়, এক ক্লাসে যদি ছাত্র দুবার ফেল করে তাকে টিসি দেওয়া হয়, ট্রান্সফার সার্টিফিকেট। একবার হাওড়া মধ্যতে হেরেছে, আর একবার বালিতে হারবে। আমি বালির সার্বিক দায়িত্ব দায়ভার নিয়ে যাচ্ছি, আপনাদের কথা দিয়ে যাচ্ছি। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, বিজেপিকে হারানোর নির্বাচন নয়। 5 বছর ধরে যারা আমাদের অধিকারের প্রাপ্য টাকা আটকে রেখেছে, তাদের যোগ্য জবাব, উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। আমি চ্যালেঞ্জ করছি বিজেপির প্রার্থীকে, এখানে আপনার যদি ক্ষমতা থাকে, প্রচার যখন করতে যাবেন, তৃণমূল কংগ্রেস উন্নয়নের পাঁচালি করে বালির প্রত্যেকটা পরিবারের হাতে আমাদের সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড তুলে দিয়েছে। আগামী 3 দিন প্রচার রয়েছে আজকে নিয়ে। আপনার ক্ষমতা থাকলে একটা মাঠ বেছে নিন, একটা মঞ্চ বাঁধুন, একটা সময় ঠিক করুন, আমি আসবো, একদিকে আপনি থাকুন, একদিকে আমি থাকবো। 12 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, বালির জন্য কি করেছে, আর 15 বছর মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় বালির জন্য কি করেছে। আমরা যে হিসেব দেবো তার 5% হিসেব যদি তারা দিতে পারে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে বালিতে কোনোদিন আসবো না। আমার দেখে হাসি পায় যারা ভোটের সময় ঝালমুড়ি খেয়ে মানুষকে বোকা বানাতে চায়। যেই রাস্তাটা দিয়ে হাঁটছেন 12 বছর পর, সেই ঝাড়গ্রামে 12 বছর আগে সেই ঝাড়গ্রামে হেলিকপ্টার নামতো না, রাস্তাঘাট ছিল না। যেই রাস্তাটা দিয়ে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেতে গেছেন, সেই রাস্তাটা মমতা ব্যানার্জির তৈরি করা। যে ফুটপাতে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছে, সেই ফুটপাতটা মমতা ব্যানার্জির তৈরি করা। যার দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছেন, তার দোকানটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। আর যে ঝালমুড়ি বিক্রি করছে, সে বলছে আমার বাড়ি বিহারে। আমার খালি একটা প্রশ্ন প্রধানমন্ত্রীকে, যদি ডবল ইঞ্জিন সরকারে এত কর্মসংস্থান হয়, বিহারে তো বিজেপির সরকার, তাহলে গয়ার ছেলে বিহার থেকে এসে ঝালমুড়ি বানিয়ে ঝাড়গ্রামে বিক্রি করতে হচ্ছে কেন? তাহলে বিহারের কর্মসংস্থান কোথায় গেল? উত্তর আছে। যখন ইচ্ছা হবে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো নোটবন্দির লাইন, কখনো SIR এর লাইন, কখনো অপরিকল্পিত লকডাউনের লাইন, কখনো LPG গ্যাসের লাইন। আমি ভাইদের অনুরোধ করব, মায়েদের অনুরোধ করব, বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে শিখুন। তারা আমাদের লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করেছে, হ্যারাস করেছে। আগামী দিন গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও 29 তারিখ লাইনের জবাব লাইনে দাঁড়িয়ে ভোটের বোতাম টিপেই দিতে হবে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। মানুষের ক্ষমতার কাছে কারোর ক্ষমতা টেকে না। 4 তারিখ ভোট বাক্স খুলবে, আবার সব ভোকাট্টা পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখবে, আর চারিদিক জোড়া ফুলময় হবে। এখানে হাওড়ার বাম দুর্গ ছিল এই বালি, সেখান থেকে জোড়া ফুল ফুটিয়ে আপনারা মমতা ব্যানার্জির উপর আশীর্বাদ রেখেছেন। CPM এর কর্মীগুলো আজকে সব বিজেপিতে।
বিজেপিতে আগে যারা হাড়মাত ছিল সব চলে গেছে ভারতীয় জনতা পার্টি। আগে ছিল বাম, এখন হয়েছে রাম। নতুন বোতলে পুরনো মদ। যাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপি লুফে নিয়েছে। তৃণমূল দেখবেন যাদেরকে ফেলে দেয়, একদম ডাস্টবিনে ফেলে দেয়, অমিত শাহ, মোদি, জেপি নাড্ডা এসে ডাস্টবিন থেকে কুড়িয়ে কুড়িয়ে মাথায় আবর্জনাগুলোকে মণিমুক্তের মতো বসিয়ে রাখে সম্পদ করে। আর প্রথম দফায় ভোট আপনারা তো দেখেছেন, সেঞ্চুরি পার তৃণমূলের। দ্বিতীয় দফায় ডবল সেঞ্চুরি পারের লক্ষ্যে এগোতে হয়। ডবল সেঞ্চুরি পার করে সংখ্যাটা যেন 225-এর নিচে না নামে সেটা সুনিশ্চিত করতে হবে। আর বৈধ নথি থাকার পরেও যাদেরকে হেনস্থা করে জোর জবরদস্তি গায়ের জোরে নাম বাদ দিয়েছে, 4 মে সরকার তৈরি হওয়ার পর ভোটার তালিকায় তাদের নাম ওঠানোর দায়িত্বও আমাদের। আমাদের মাটিতে আমরা কিভাবে থাকবো বিজেপির নেতারা ঠিক করবে না, আমরা ঠিক করব। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। 29 তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দী। মানুষ সব বোঝে। যারা ভাবে যে জোর জবরদস্তি গায়ের জোরে মানুষের ভোটাধিকার কেড়ে নেবো এবং গায়ের জোরে জিতবো, অত সোজা নয়। আগামী নির্বাচন যারা আমাদের মিথ্যে কথা বলে, আমাদের অত্যাচারিত করে, বঞ্চিত করে, শোষিত করে, নিপীড়িত করে রেখেছে, তাদের জবাব দেওয়ার নির্বাচন। 12 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা। আজকে একটা সিলিন্ডারের দাম 1000, 1100, 1200, কোথাও ব্ল্যাকে বিক্রি হচ্ছে 2000, কোথাও 2500। 1 কেজি চা পাতার দাম ছিল 130 টাকা, আজকে 350 টাকা কেজি। 1 লিটার কেরোসিন তেলের দাম ছিল 14 টাকা, আজকে 40 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে 30 টাকা। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। একদিকে নরেন্দ্র মোদীর সরকার আপনার থেকে লুটে পুটে নিয়ে গিয়ে আপনাকে সর্বশান্ত করছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথীর মাধ্যমে আপনাদের সমৃদ্ধ করছে। এখানে আমার কাছে রয়েছে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন খাদ্যসাথী পাচ্ছেন, কতজন কৃষক বন্ধু পাচ্ছেন, কতজন যুবসাথী পাচ্ছেন। যারা মমতা ব্যানার্জির বাব্যাবন্ত করেছিল আর তৃণমূলকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, ফেব্রুয়ারিতে ঘোষণা হয়েছিল যুবসাথী। শুধু বালি বিধানসভা থেকে 13,000 যুবক যুবতী ইতিমধ্যেই 1500 টাকা করে প্রতি মাসে অ্যাকাউন্টে পাচ্ছে। এই বালি বিধানসভা থেকে প্রতি মাসে 33,000 মায়েরা, দিদিরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। 33,000। এই বালি বিধানসভা থেকে ইতিমধ্যেই 13,000 বোনেরা কন্যাশ্রী পেয়েছেন। এই বালি বিধানসভা থেকে 1,31,000 1,31,000 জন বিনামূল্যে রেশন খাদ্য সাথীতে উপকার পাচ্ছেন প্রতি মাসে, খালি বালি বিধানসভা থেকে। বিজেপি ক্ষমতায় 16টা, পাশে আসাম ক্ষমতায় কে? বিজেপি। উত্তরপ্রদেশে ক্ষমতায় কে? বিজেপি। ত্রিপুরায় ক্ষমতায় কে? বিজেপি। গুজরাটে ক্ষমতায় কে? বিজেপি। বিহারে ক্ষমতায় কে? বিজেপি। উড়িষ্যায় ক্ষমতায় কে? বিজেপি। এই 16টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি কোনো বিজেপির মুখ্যমন্ত্রী যেভাবে আমরা প্রত্যেকটা বাড়ির মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে নরেন্দ্র মোদীর কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার চ্যালেঞ্জ। উত্তরপ্রদেশে তো মমতা ব্যানার্জি নেই, আপনি দিয়ে দেখান না। ত্রিপুরাতে তো মমতা ব্যানার্জি নেই, আপনি দিয়ে দেখান না। বিহারে তো মমতা ব্যানার্জি নেই, আপনি দিয়ে দেখান। উড়িষ্যায় মমতা ব্যানার্জি নেই, দিয়ে দেখান। দিল্লিতে প্রধানমন্ত্রী বলেছিল আমরা ক্ষমতায় এলে 15 দিনে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, 14 মাস হয়ে গেছে, কেউ 25 পয়সা পায়নি। এই হচ্ছে বিজেপি। বিজেপির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আপনার আস্থা কোথায়, সিদ্ধান্ত আপনার। এদের এমন অবস্থা, আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। যে বাংলা স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে, বিজেপি এসে বলবে স্বামী বিবেকানন্দ অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট।
বিজেপির নেতারা বলবে রামমোহন রায় ব্রিটিশদের দালাল, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলবে রবীন্দ্রনাথ সান্যাল, রানী রাসমণিকে বলবে রানী রাসমতি। জানেই না বাংলার কিছু, বাংলার একটা শব্দ উচ্চারণ করতে পারে। উত্তর বাঙ্গালকে বলছে উত্তর বিহার, যাদবপুরকে বলছে জগৎপুর না কি সব বলেছে, কিচ্ছু জানে না। এদের জবাব বাংলা দেবে আগামী 4 তারিখ। এবং আমি যতটুকু বাংলাকে চিনি, যদি বাংলাকে কেউ এতটুকু ভালোবাসে, এতটুকু, যে বাংলায় জন্মেছে সে বাঙালি হতে পারে, অবাঙালি হতে পারে, যে বাংলায় থেকেছে, বছরের পর বছর এখানে বেড়ে উঠেছে, ব্যবসা করেছে, থেকেছে, পড়েছে, খেয়েছে, বড় হয়েছে, যদি এতটুকু বিবেকবোধ আর ভালোবাসা এই মাটির প্রতি থাকে বা আনুগত্য থাকে, আর যাই হোক সে কোনোদিন বিজেপিকে সমর্থন করতে পারবে না। আমরা অন্য ধাতুতে তৈরি, আমরা বিশুদ্ধ লোহা, যত পোড়াবেন, যত তাতাবেন, তত শক্তিশালী হব। আমাদের মাথা নত করাতে পারবেন না। আর আমি আপনাদের অনুরোধ করব যে 29 তারিখ উত্তরের জেলাগুলো তো মাথা ঘাড় মেরুদণ্ড ভেঙে দিয়েছে গণতান্ত্রিকভাবে। এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, আর ওদিকে দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার। একদিকে আপনারা ভাঙবেন, একদিকে আমি ভাঙবো। আপনারা মাজাটা ভাঙবেন, আমি হাঁটুটা ভাঙবো। ভেঙে গণতান্ত্রিকভাবে বলো হরি হরি বল, বাংলা বিরোধীদের খাটে তোল বলে বিদায় দিতে হবে। আর আপনার মামাটি মানুষ, জোড়া ফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী। দেখুন, বালির নিকাশির যে সমস্যা, কৈলাসের নাম ঘোষণা হওয়ার পর ও আগে বলেছে যে আমি আগে সমাধান করব, তারপর ভোট চাইব। এমন জনপ্রতিনিধি খুব কম হয়। আমি এগুলোকে, আমার ভালো লাগে, এগুলো আমি সমর্থন করি। এবং চলার পথে যেখানে যা সহযোগিতা লাগবে লড়াই করে আমার সামর্থ্য অনুযায়ী, আমার এখতিয়ার অনুযায়ী আমি আদায় করে আনবো। এই মাটির জন্য আমি কথা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।